ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজিসেস। আজকে আমি একটা গ্রামাটিক্যাল লেসনের উপর ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা ক্লাস 9 থেকে 12 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কেউ মাঝখান থেকে স্কিপ করবে না, না হলে কিছু বোঝা যাবে না। এটা গ্রামাটিক্যাল টপিকস, জয়েনিং অ্যান্ড ট্রান্সফরমেশন। আমি একটা লিঙ্কার নিয়ে আলোচনা করব। লিঙ্কারটা হচ্ছে সো দ্যাট। এটা একটা অ্যাডভার্বিয়াল লিঙ্কার। এই লিঙ্কারটা ব্যবহার করে আমরা দুটো বাক্যকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হলে আমাকে এই লিঙ্কারটা আমরা কখন ইউজ করব সেটা আমরা একটু দেখে নিই। আমাদের যে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে সেই দুটো সেন্টেন্স কেমন এবং সেগুলোর মধ্যে কি রিলেশন থাকলে তবেই আমরা সো দ্যাট এই লিঙ্কারটা বসাতে পারি। সেই সমস্ত বিষয়গুলো আমি ডিটেলসে আলোচনা করছি। প্রথমে কমপ্লেক্সে জয়েনিং করে দেখিয়ে দিই, তারপর সেটাকে আমরা সিম্পলে কনভার্ট করব। কিভাবে সিম্পলে কনভার্ট করতে হবে, কি কাটতে হবে, কি রাখতে হবে, কি যোগ করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলছি। দেখো, আমরা এই সো দ্যাট এই লিঙ্কারটা তখন ইউজ করতে পারবো কমপ্লেক্সে জয়েন করার জন্য যখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দুটো বাক্যের মধ্যে দেখব। কি বৈশিষ্ট্য? প্রথম বাক্যে যে লাস্ট ওয়ার্ডটা উইক, এটা অ্যাডজেক্টিভ, অথবা এটার পরিবর্তে এখানে অ্যাডভার্বও থাকতে পারে, এবং তার আগে একটা পরিষ্কার ওয়ার্ড দেওয়া আছে ভেরি। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে প্রথম বাক্যটায় আমাদের দেখতে হবে লাস্ট ওয়ার্ড কি আছে, এটাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে হবে, এবং তার আগে একটা ভেরি থাকবে। দু নম্বর বাক্যে কি দেখব? দু নম্বর বাক্যে দেওয়া থাকবে মেন ভার্ব, আর মেন ভার্বের আগে থাকবে একটা নেগেটিভ ওয়ার্ড, এবং তার আগে একটা মডেল ভার্ব থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তখন আমরা শিওর হতে পারবো যে এই দুটোকে জয়েন করার জন্য আমার লিঙ্কার লাগবে কি সো দ্যাট। তাহলে সো দ্যাট ব্যবহার করে যদি আমরা জয়েনটা করে থাকি তাহলে জয়েনিংটা কি দাঁড়াবে একটু দেখে নিই। জয়েনিংটা করতে হবে এইভাবে, প্রথম বাক্যের সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, ভার্বটা লিখলাম ইজ, এখানে একটা সাবজেক্ট হলো, এখানে একটা ফাইনাইট হলো। কারণ সেন্টেন্সটা কমপ্লেক্স হচ্ছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে আমাকে অবশ্যই দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট রাখতে হবে। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট এবং ফাইনাইট এটাও যেমন থাকবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং ফাইনাইট এটাও রাখতে হবে। তাহলে কি লিখবো? দ্য ওল্ড ম্যান ইজ, ভেরিটাকে তুলে দিয়ে তার পরিবর্তে বসাবো সো, তারপর দেওয়া আছে উইক, লিখে দিলাম। তারপর লিঙ্কারের সেকেন্ড ওয়ার্ড দ্যাট। এরপর আমি দ্বিতীয় বাক্যে যা যা আছে সবগুলো লিখে দেব। দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। এটা হলো আবার কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। এখানে দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট, এখানে আরেকটা সাবজেক্ট, আবার একটা ফাইনাইট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য যেটা, সেটা এই বাক্যটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। দুটো সাবজেক্ট পাচ্ছি, আর দুটো ফাইনাইট পাচ্ছি, আর একটা সাবঅর্ডিনেটিং লিঙ্কার, সেটা হচ্ছে সো এবং দ্যাট। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্সের সব বৈশিষ্ট্যগুলো থাকার জন্য এই সেন্টেন্সটাকে আমরা নিঃসন্দেহে কমপ্লেক্স বলতে পারবো। দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট, একটা লিঙ্কার, লিঙ্কারটা সাবঅর্ডিনেটিং লিঙ্কার, অবশ্যই দেখতে পাচ্ছ সো দ্যাট। এরপর এই বাক্যটাকে যেটা আমরা পেলাম, এই বাক্যটাকে যদি আমরা সিম্পলে কনভার্ট করতে যাই তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়াতে পারে?
সিম্পলে কনভার্ট করলে আমাদের কি হবে না, এটাকে আপনার সিম্পল করতে পারবো, লিঙ্কার আমার আউট করতে হবে, সো দ্যাট এই লিঙ্কার ব্যবহার রাখা যাবে না। এই লিঙ্কারটাকে তুলে দিয়ে আমরা এখানে ইউজ করতে পারবো টু এবং টু, কারণ ইনফিনিটিভ ব্যবহার করে এই বাক্যটাকে আমরা সিম্পল করতে পারি। কিভাবে না, এখানে আমার ডবল সাবজেক্ট রাখা যাবে না, মেন সাবজেক্ট আছে দ্য ওল্ড ম্যান, সেটাকে রাখবো, এবং আনইম্পর্টেন্ট সাবজেক্ট বা লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে হি, এটা কেটে দিতে হবে। প্রথম যে ফাইনাইটটা রয়েছে সেটাই থাকবে ফাইনাইট, মানে ইজটা। দ্বিতীয় যে ফাইনাইটটা রয়েছে ক্যান নট ক্যারি, এটা ফাইনাইট ফর্মে রাখা যাবে না, এটাকে নিয়ে আসতে হবে আমাকে নন ফাইনাইট ফর্মে। নন ফাইনাইট করবো কিভাবে না, ইউজিং ইনফিনিটিভ। তাহলে কিভাবে করা যাচ্ছে দেখা যাক। আমরা সিম্পলে লিখবো এইভাবে, দ্য ওল্ড ম্যান ইজ, এরপর শো যেটা আছে শোটাকে তুলে দিতে হবে, শোটাকে তুলে দিয়ে পরিবর্তে আসবে টু, তারপর লিখব উইক। এরপর এখানে যে লিঙ্কারটা রয়েছে দ্যাট, সেটাকে কেটে দিতে হবে। ডবল সাবজেক্ট চলবে না, তাহলে হিটা বাদ যাবে। ক্যান নট ক্যারি, এই যে ফাইনাইটটা আছে এই ফাইনাইটটাকে নন ফাইনাইট করবো কিভাবে না, শুধুমাত্র আমরা টু ইউজ করে, টু ক্যারি দ্য লোড। তাহলে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সের সমস্ত বৈশিষ্ট্যগুলো বহন করছে। কিভাবে বুঝতে পারছি না, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, সিঙ্গেল সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে ইজ, আর বাকি যে ভার্বটা রয়েছে ক্যারি, সেটা টু দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে আমি এটাকে নন ফাইনাইট ভার্ব করে দিয়েছি। তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের এই বৈশিষ্ট্যগুলোই বলে থাকে, সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল ফাইনাইট, কোনো লিঙ্কার ইউজ করা যাবে না, নন ফাইনাইট ভার্ব এক বা একাধিক থাকতেই পারে। তাহলে এখানে আছে, অসুবিধা নেই। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নিই। আর একটা কথা, যে আমরা কমপ্লেক্সে জয়েন করলাম, সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পলে কনভার্ট করে দেখালাম। যদি তোমাদেরকে ডিরেক্টলি এই দুটো বাক্য, অর্থাৎ প্রথমে যে বাক্য দুটো দিয়েছিল সেই বাক্য দুটো যদি দিয়ে সরাসরি যদি বলে সিম্পলে জয়েন করো, তাহলে কিন্তু জয়েনিংটা যেটা আমরা পেলাম, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, এটাই কিন্তু আসবে। তার মানে কমপ্লেক্স থেকে সিম্পলে যদি ট্রান্সফর্ম করতে দেয় সেক্ষেত্রেও আমাদের এই অ্যান্সার হবে। আবার যদি দুটো বাক্য দিয়ে যদি বলে সিম্পলে জয়েন করো, তাহলে কিন্তু আমার এই রেজাল্টটাই আসবে। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নিই। দ্য বয় ওয়াজ ভেরি স্মল, হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। তাহলে এটাকে যদি আমি প্রথমে কমপ্লেক্সে জয়েন করতে যাই, তাহলে আমাকে লিখতে হবে সো দ্যাট দিয়ে। তাহলে দ্য বয় ওয়াজ, ভ্যারিটাকে তুলে দিলাম, পরিবর্তে লিখতে হবে সো স্মল, তারপর লিঙ্কারের সেকেন্ড ওয়ার্ড দ্যাট, তারপর লিখবো আবার দ্বিতীয় সেন্টেন্সটা যা আছে আনচেঞ্জড অবস্থায়, দ্যাট হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। তাহলে এটা হলো আমার কমপ্লেক্স ফর্ম। এরপর এটাকে যদি আমি সিম্পল করতে যাই, তাহলে একইভাবে আমি ইউজ করব টু আর টু। তাহলে কিভাবে হবে, দ্য বয়, এখানে সিঙ্গেল সাবজেক্ট রাখতে হবে, দ্য বয় ওয়াজ, শোটাকে হাঁটিয়ে দিতে হবে, পরিবর্তে বসাবো টু স্মল, দ্যাটটা বাদ যাবে, হিটা বাদ যাবে, সেকেন্ড সাবজেক্ট রাখা যাবে না, কুড নট এগুলো সব কেটে যাবে, এবং এখানে আমাকে আনতে হবে টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। একটা লক্ষণীয় বিষয়, যখন আমাদের কমপ্লেক্স ফর্মে বাক্যগুলো থাকবে সো দ্যাট দিয়ে লেখা, তাহলে দ্যাটের পর যে ক্লজটা, লক্ষ্য করতে পারছো যে ক্লজটা লেখা আছে
হি কুড নট, এখানে একটা নট দেওয়া আছে। এই নটটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সিম্পল করার সময় কোনোভাবেই এই টু ইনফিনিটিভটা আনতে পারবো না। এই টু ইনফিনিটিভ আনতে হলে সেটার জন্য অন্য প্রসেস আছে। এখানে লক্ষ্য করে দেখবে দ্যাটের পর নটটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা টু তারপর মেন ভার্বটার 1 নম্বর ফর্মটা বসিয়ে দিলে বাক্যটা কারেক্ট হবে। আগের এক্সাম্পলে তাই ছিল, দ্যাটের পর হি ক্যান নট, এখানে কিন্তু নট ছিল, তাই আমি এখানে সিম্পল করার সময় 2+V1 এটা লিখতে পেরেছি। এই নটটা না থাকলে সেটাকে সিম্পল করার জন্য এই ইনফিনিটিভটাকে কিভাবে লিখতে হয় সেটা অন্য একটা ভিডিওতে আমি বুঝিয়ে দেব। কিন্তু এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে দ্যাটের পর যদি এই নটটা না থাকে তাহলে কিন্তু 2+V1 এই ইনফিনিটিভটা লেখা যাবে না। দ্বিতীয় এক্সাম্পল সেম। তাহলে এইভাবে তোমরা সমস্ত এক্সাম্পলগুলো কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা পারফেক্ট হয়ে যাবে বিষয়টাতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অনেকের উপকারে আসবে। যদি ভালো লাগে এবং লাভ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হই। সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।